হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আজ চলে এসেছিলাম ব্যাঙ্গালোরের বরমুড়া কান্ট্রির মধ্যে সব থেকে বড় মল, মল অফ এশিয়া। এই নামটা অনেকেই শুনেছেন। ব্যাঙ্গালোরে এই মলটা নতুন হয়েছে, তাই জন্য আর দেরি না করে চলে আসলাম মল অফ এশিয়াতে। ডেকোরেশন আর নতুন নতুন থিঙ্কগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর করেছে মলটা। বাইরে থেকে ভিতরে এন্ট্রি করার পরে মলটার মানে ভিতরটা এরকম একটা আলাদা ডেকোরেশন করেছে, বেশ সুন্দর ছিল। আর নতুন হয়েছে তো এই জন্য ভিড়টাও বেশ ভালোই ছিল। এক একটা জিনিস, এক একটা থিঙ্ক যেভাবে করেছে, না দেখলে চোখে হয়তো বোঝা যাবে না যে কত সুন্দর করেছে। মানুষের মাথার মধ্যে কত বুদ্ধি না থাকলে এরকম করা যায়, এটা দেখলেই বোঝা যাবে। অনেক সুন্দর করেছিল মলটা, মানে ডেকোরেশনের দিক থেকে বেস্ট অফ বেস্ট ছিল, অনেক সুন্দর করেছিল। তারপর স্লিংগুলো দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা আলাদা ইউনিক ধরনের একটা কিছু করতে চেয়েছিল। ডেকোরেশনটা অনেক ইউনিক ছিল, কিন্তু ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সুন্দর মনে হবে যে আমরা কোনো একটা বাইরে পার্কের মধ্যে বসে আছি। ভিতরটা এত সুন্দর করেছিল, মানে আমার এক কথায় বলতে গেলে আমার অনেক পছন্দ হয়েছিল। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা একটা ফটো সেশন। এটা একটা ব্যাগের মতো করেছে, হ্যান্ড পার্টসের মতো, খুব সুন্দর ছিল। এখানটায় সব রকম মানে কোথায় কি আছে, কোন বিল্ডিংয়ে কি আছে, A to Z এখানটায় ম্যাপ করা ছিল। এখানটায় লেখা ছিল কেন, কোনো রকম অসুবিধা নাই, কারণ মলটা তো ছোটো না, অনেকটাই বড়, বোঝা যাবে না, তার জন্য এখানে সব কিছু লেখা ছিল। তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে প্রত্যেকটা ব্র্যান্ড, বড় বড় ব্র্যান্ড মলটার মধ্যে আছে, মানে খুব সুন্দর। এক জায়গাতে এসেই সব কিছু পেয়ে যাবে। তারপরে মলের যে ভিতরের স্ট্রাকচারটা করেছে সেটা একটা অনেক ইউনিক ছিল। এই জায়গাটা দেখেই তো মন পুরো শান্তি হয়ে গেছে। থ্রি ডি বলা যাবে না এটাকে, 5D এই পোর্শনটা করেছে। সবাই মানে ফটো তোলার জন্য সবাই তো এখানে ভিড় লাগিয়ে দিয়েছে ফটো তোলার জন্য। আমি তো এই যে আমি অ্যাট লাস্ট আমাকে দেখা গেল, আমি একটু ভিডিও করছিলাম সুন্দর সুন্দর করে। জায়গাটা এমন, ভিডিও না করে কি থাকা যায়, জন্য আমিও কিছু ভিডিও করে নিলাম। আজকের ড্রেস আপ ছিল আমার এটা। কেমন আমাকে লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে চলে আসলাম খাবারের কথা বলতে গেলে আর কিছু বলার নেই, সব কিছু ভালো, কিন্তু খাবার একদমই ভালো ছিল না। প্রচুর হাই রেঞ্জ ছিল, কিন্তু সেই হিসেবে খাবার একদমই ভালো ছিল না। কিন্তু ফটো তোলার সেশনগুলো দেখলেই মাথা খারাপ। আপনারা দেখুন এই জায়গাটা জাস্ট অসাধারণ ছিল। বাইরে গেট থেকে মানে ঢোকার মুখটা এরকম মিররের ইয়ে করা ছিল, এই মিররগুলো এখানে পোজ দেওয়া, মানে ফটো তোলার জন্য। প্রত্যেকটা জায়গা জাস্ট অসাধারণ ছিল, কিন্তু খাবারগুলো জাস্ট বেকার ছিল। প্রচুর টাকার, মানে খাবার হিসেবে দামটা অনেকই বেশি ছিল, কিন্তু খাবার একদমই ভালো ছিল না। বাট কেউ যদি ঘুরতে আসে, ফটো তোলার জন্য আসে, এই জায়গাটা বেস্ট। কিন্তু কেউ যদি খেতে আসে, একদমই ভালো না, জায়গাটা একদমই ভালো না। এটা হলো সামনে থেকে, মানে এন্ট্রি করার মুখের এই ডেকোরেশনটা দেখতে পাবেন আপনারা যদি কখনো আসেন ব্যাঙ্গালোরে ঘুরতে, তাহলে এই জায়গাটা শুধুমাত্র ঘোরার জন্য আসতে পারেন। মানে অনেকটাই ভালো ডেকোরেশনের জন্য, পিকচারের জন্য, ফটো তোলার জন্য, ঘোরার জন্য বেস্ট, বাট খাওয়া দাওয়ার জন্য একদমই বেস্ট না। এটা হলো বাইরের পোর্শনটা। বাইরেটা এত সুন্দর করে মানে সাজিয়েছে, ওয়াটারফলস দিয়েছে, ডেকোরেশনটা সব কিছু জাস্ট ওয়াও ছিল।